সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে পড়েছি, বাবা দিয়ে যেতে এসেছিল স্টেশনে করে। আর আমার সাথে আজকে যাচ্ছে মা আর আমার ঠাম্মা আর আমার মাসির ছেলে আর আমাদের ছোটু আর আমি তো আছি। ওর বাবা যাবে বাইকে করে, তো ব্যাগগুলোকে ওদের কাছেই পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা বাইকে যাবে আর আমাদের থেকে তাড়াতাড়ি চলে যাবে। আর আমাদের কাছে ব্যাগ থাকলে আমরা ঠিকঠাক মতো সবাইকে নিয়ে ট্রেনে ওঠানামা তো অনেকটাই রিস্কের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে মহা অষ্টমী, তো অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যেহেতু ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে আমার একটা করে স্মৃতি, তো দিন চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়, তো সেই জন্যই আমি এইগুলোকে ডিলিট করিনি। ভাবলাম যত দেরি হোক না কেন আমি এগুলো শেয়ার করে তারপরে আবার নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি আর ট্রেনে করে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা তো ছিলাম মামার বাড়িতে, তাই মামার বাড়ি থেকে স্টেশনে আসতে আমাদের 1 ঘন্টা মতো সময় লাগেনি, আধা ঘন্টারও কম সময় লেগেছে। আর ওখান থেকে মানে স্টেশন থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত আসতে আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছে। আবার শিয়ালদা স্টেশন থেকে আমরা যে স্টেশনে নামি, মানে বসিরহাটের আরও 4-5টা স্টেশন আগে, তো সেখান পর্যন্ত আসতে আরও 1.5 ঘন্টা সময় লাগে, মানে ট্রেনে 3 ঘন্টা লাগে। তারপরে তো কাটা গাড়ি আছে। তো যাই হোক, চলো, আমরা না ভুল করে আর বনগা লোকালে উঠে গেছিলাম। সে বলো তো, আজকে শিয়ালদার থেকে বসিরহাট না হাসনাবাদ লোকাল থাকে সেটা ছিল না। আমরা যেহেতু ওখান থেকে 751 ট্রেন ধরেছিলাম, আর এখানে আসতে ওই সাড়ে আটটা কি মানে 8:30টার দিকে নামিয়ে দিয়েছিল। তো এখান থেকে 11টার সময় ট্রেন ছিল শিয়ালদার থেকে। তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে তোমরা তাহলে দত্তপুকুর ধরে বারাসাত আসো, বারাসাত থেকে আবার মানে হাসনাবাদের ট্রেনটা আসবে তাতে উঠে যাবে। তো এবারে বারাসাত নেমেছি, নেমে তারপরে যে ট্রেনটা এসছে ওটা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে হাসনাবাদ আসছে। তো সেই জন্যই আমরা এত ভিড় দেখে আমরা শুধু দেখছি যে ট্রেনের মধ্যে কতটা ভিড় আছে। তো সেই দেখতে গিয়ে ট্রেনের উপরে লেখা থাকে যে কোন জায়গায় মানে কোন ট্রেন, তো সেটা আর দেখা হয়নি। তো আমরা ভুল করে বনগা লোকালে উঠে গেছি। আমাদের বাড়িতে না চাকলার ওদিক থেকে আসতে গেলে ওই যে গুমা স্টেশন নেমে তারপরে আসা যায়। তো বনগা লোকালে তো আমি কোনোদিন উঠিনি, এই প্রথম ভুল করে উঠে গেছি। এবারে আমরা বিড়াতে নেমে গেছি। এবার বিড়ার একটা স্টেশন পরে হচ্ছে গুমা, তো ওর জন্য আবার আমাদের একটা করে টিকিট কাটতে হলো, মানে 5টা টিকিট কেটেছি। কেটে আবার গুমা স্টেশনে আসলাম আর একটা ট্রেন ধরে, তারপরে গিয়ে মানে বদর আসলাম। বদর থেকে আবার বাইকে করে আমাদেরকে নিয়ে আসা হলো। মানে আজকে ট্রেন জার্নিটা মানে ভীষণ হয়েছে, কি বলবো। সেই সকাল 7টায় ধরো ট্রেনে উঠেছি আর ঘরে এসে পৌঁছেছি বিকেল 5টা। কি করছে ঘরে পা ধোয়া যাচ্ছে না, আর এই সবে একটু লস্যি করে খেলাম। রান্নাঘরটা দেখো, দিকে সবার মুখে শুনি বাড়ির বউ বাড়িতে থেকে ওই রান্নাবান্না ছাড়া আর কোনো কাজ নেই। তো আমি বাড়ি ছিলাম না, আরও মানে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল। তো সেই সেম বাড়িতে রান্নাবান্না ছাড়া তো আর কোনো কাজ থাকে না। তাও রান্নাঘরের অবস্থা দেখো, যেহেতু ওনাদের বয়স হয়েছে সেইভাবে গুছিয়ে রাখতে পারে না। এই কথাটা বললাম, অনেক অনেক মানুষ আছে তারা বলে যে বাড়িতে খাওয়া দাওয়া ছাড়া আর কি কাজ আছে, দুটো রান্না করবে, ছেলেপুলে সামলাবে আর খাবে দাবে থাকবে, তো আর কোনো কাজ তো নেই। তো রান্নাঘরের অবস্থা দেখে তো আমার হয়ে গেছে, আর ঘরের অবস্থা তো বেহাল হয়েই আছে। তো এখন এতটা গোছানোর সময় নেই, শুধু ঘরটাকেই আমি কোনো রকমে গুছিয়েছি একটু ভালোভাবে, বিছানা টিছানা ঝেড়ে আবারও স্নান করে খাওয়া দাওয়া করে বেরোলাম। বাড়ি এসে আবার রেডি হয়ে এই বেরোচ্ছি। তো কথা বলার সময় নেই এখন, চলো পরে দেখছি। কাজ টাজ করে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে মানে কোনো রকমে নাকে মুখে গুছে আর এই যে বেরিয়ে পড়েছি। তো অনেকটাই জায়গা শুকিয়ে গেছে তোমরা দেখলে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি বেড়াচাপায় যাওয়ার উদ্দেশ্যে। তো একটাই লক্ষ্য আছে, এখন দেখি কি হয়, সম্ভব হলে তো তোমরা জানতেই পারবে। তো যাই হোক, চলো, এখন আমরা বেড়াচাপাতে প্রায় এসেই গেছি। আর বেড়াচাপার ঠাকুরটা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠাকুরটা কিন্তু এই যে ঢাকের সাজ বলে না, গোলাপি কালারের এ দিয়ে খুব সুন্দর লাগছে। আর এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপরে মানে একটু ওই বৈদ্যনাথ ফ্যাশনে গেছিলাম। তো ওখানে গিয়ে একটা শাড়ি নিয়েছি, নিয়ে আর এই চলে এসেছি মন্ডল টেলিকমে এসে এখন দেখবো একটা মানে গিফট নেওয়ার কথা আছে পুজোর উপলক্ষে। কারণ আগের বছর আমরা নিয়েছিলাম সপ্তমীর দিনে জলের মানে মেশিনটা, ওয়াটার ফিল্টার যে মেশিনটা, ওটা নিয়েছিলাম।
তার আগে মানে পুজোর সময় ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিনেই কিছু না কিছু নেওয়া হয়, যেমন ফ্রিজ নেওয়া হয়েছিল, বাইক নেওয়া হয়েছিল, তারপরে এইসব টুকিটাকি জিনিস নেওয়া হয়ে থাকে। তো এই বছর তোমাদের দাদাভাইয়ের একটা খুব মানে ইচ্ছার জিনিস, মানে ওর এইটার প্রতি এতটা কি বলবো, এত ইচ্ছা যে আমি এই জিনিসটা নেব। তো এটা 2 মাস আগের থেকেই বলছিল নেব নেব করছিল, তারপরে বলছে না পরে নেব, যেহেতু পেমেন্ট পাইনি, মানে কাজ তো অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে বাড়িতে বসেছিল, তো পেমেন্ট দিচ্ছিল না। তো এখন পুজোর সময় পেমেন্ট পেয়েছে, তো পেয়েই এই যে চলে এসছে টিভি কিনতে। তো আমাদের সাথে আরও অনেকে আছে, এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো বলছিল না আমাদের ছবি তুলো না, আমি বলছি টিভি যখন কিনতে এসছো তখন ছবিতে উঠতে হবে, তো ওই জন্যই ছবি টবি তুললাম। তো চলো এখন টিভিটা খুলে দেখা যাক। এখানে তো এমনি অন করবে না, মানে শুধু ডিসপ্লেটা বলছিল ফুল ডিসপ্লে, সেটাই একটুখানি দেখাবে। তো তারপরে আর টিভিটাকে নিয়ে চলে যাব বাড়িতে, কিন্তু আজকে বা কালকে এই 2 দিন হচ্ছে কোনো মিস্ত্রি যাবে না, মানে টিভিটা নিয়ে গিয়ে আমাদের বাড়িতে ফেলে রাখতে হবে। আর কিছু করার নেই, এখন পুজোর সময়, ষষ্ঠীর দিন তাও কাজ হয়, কিন্তু সপ্তমী অষ্টমী নবমী দশমী কেউ কাজে আসতে চায় না। তো টিভিটা আমরা বাড়িতে নিয়ে এসে ওই মানে ফেলে রাখা ছাড়া এখন কোনো উপায় নেই। তো যাই হোক, এই দেখো টিভিটা কিন্তু অন করছে। আর টিভিটা আমরা মানে খুব বড় নিইনি, আবার খুব ছোটও নিইনি, 32 ইঞ্চি নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো টিভির সাথে কি কি গিফট পেয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি বাড়িতে, এখন 7:20 বাজে। আর ওই দেখো আমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, টিভি নিয়ে আসলাম। আর এটা আজকে আর লাগানো হবে না, এটা কালকে লাগানো হবে। তো এই একটা গিফট, এটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি, এরকম একটা স্ট্যান্ডের দরকার ছিল তাই এটা নিয়েছি। আর টিভির সাথে একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে খুলে দেখো। সরে যাও, মিক্সার না রে, ইলেকট্রিক কেটলি। এটা পিছনে দেয়, হ্যাঁ, আর ওই জ্যাকটা দিয়ে দেয়। এটা খোলো, এইটা এখানেই এই গিফটটা দিচ্ছিল, তখন বলছিল যে এটা নিয়ে কি করব। তো এটা স্বাভাবিক, আমাদের মধ্যবিত্ত পরিবারে এই সব জিনিসের দাম যতই বেশি কম হোক না কেন, আমাদের পক্ষে ইউজ করাটা একটু টাফ হয়ে যায়, যে এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়, কোনোদিন তো ব্যবহার করা হয়নি, তাই জন্য। তো ওই জন্যই মানে একটু কিন্তু করছিল। তারপরে এসে ওই যে খোলাখুলি করে দেখলাম, তো বেশ ভালোই সুবিধাজনক, অনেক কম সময়ে জল টল গরম করা বলো বা ডিম সিদ্ধ সব কিছু হয়ে যায়। এটা আমি একটু জানি বলে তাই ওকে বোঝাতে পেরেছি, তাই ওটা দিয়েছিল, নিয়ে নিয়েছি। তো যাই হোক চলো, আজকে আর অনুষ্ঠান দেখতে যাইনি, মোড়ের মাথায় অনুষ্ঠান হচ্ছে, তো আজকে আর যাইনি, জানো তো খুব শরীরটা ক্লান্ত লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা বাইরে শুয়েছি, তো লাইটিংগুলো দেখো কি সুন্দর জ্বলছে। তো চলো আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।